দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যে চর অঞ্চল রয়েছে, অর্থাৎ মাঝিরার চর। এই চরে আমি অবস্থান করছি। বালু, শুধু বালু আর বালু। এটি আসলে বালু চর। এই বালু চরে কোনো ফসল হওয়া সম্ভব নয়। আমি একটি বিয়ের অনুষ্ঠানে আসছি। আমাদেরকে প্রায় এখন 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। বালুচরের এই বিয়েগুলো আসলে খুব কষ্টদায়ক। তারপরেও কোনো উপায় অন্তর না পেয়ে এখন আমাদেরকে হেঁটে যেতে হবে, যেহেতু নদীর পানি এখন শুকিয়ে গেছে, যার কারণে আমাদেরকে আজকের এই বিয়েতে হেঁটে যেতে হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। দর্শক, দেখতে থাকবেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে দর্শক, আমরা এই শীতের মধ্যে পীরগাছা চলে না পীরগাছা হাটে উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা দেখছেন যে আমরা ঘোড়া নিয়েছি, ঘোড়ার গাড়ি। চরের এই ঐতিহ্যবাহী এই গাড়িটি কিন্তু চরের মধ্যে মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলাফেরা করে। ঠিক আমরাও এই 5 থেকে 7 কিলোমিটার। এখন আমরা আছি ধারাবাসার চরে, শানবান্দার চরে। এই শানবান্দা চর থেকে আমাদেরকে যাইতে হবে পীরগাছা চরে। সেখান থেকে প্রায় 7-8 কিলোমিটার। উল্টে যাবে নাকি আবার? ঘোড়ার গাড়িতে চড়ার অভিজ্ঞতা আজকে প্রথম, নতুন অভিজ্ঞতা। মানুষ এই চরগুলোতে আসলে চর অঞ্চলের মানুষের জীবনযাপন খুবই কষ্টদায়ক। আমরা যারা শহরে বসবাস করি তারা আসলে আস্তে যাও, আস্তে যাও ছোট ভাই, আস্তে একটু গ্যাপ ধরো। দর্শক দেখছেন, আমরা ঘোড়ার গাড়ি করে যাচ্ছি। আমরা একটি বিয়ে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমার ভাতিজার বিয়ে, সেই বিয়েতে যাচ্ছি। প্রায় 5 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। 5 কিলোমিটার যাইতে কিন্তু অনেক কষ্ট, যার কারণে কিন্তু আমরা চর অঞ্চলে এই যে দেখতে পাচ্ছেন হলুদ যে জিনিসগুলো, এগুলো কিন্তু বড় ধান। এই পাশে মরিচের গাছ লাগানো আছে। এই পাশে দেখছেন ভুট্টার গাছ লাগানো আছে। মোটামুটি ভাবে চর অঞ্চলের মানুষ এখন অনেকটাই স্বাবলম্বী হয়ে যাচ্ছে।